ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أرواحنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا شكر محبة الشتفر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম দূর দূরান্ত থেকে আগত জায়রিন বাবারা ভাইরা আমার দয়াল মুর্শিদ মাওলার কলিজার টুকরা ভক্তবৃন্দ এবং লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমাদের আলোচনা শুনছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমা, আলহামদুলিল্লাহ এই মাসে আমরা 5টি জুমা মোবারক পেয়ে গেলাম। আজকে রবিউল আউয়াল মাসের 30 তারিখ
শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে তার মহান ওলি সুলতানুল আউলিয়া কুতুবুল আখতাব গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির এই দরবার শরীফের ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদে আল্লাহ পাক যে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক ইনায়েত করেছেন, এজন্য সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলে প্রাণকে উজাড় করে জবান খুলে কালিমাতান শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের শাফাআতকারী নবী, তারানেওয়ালা নবী, কান্ডারি নবী, আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এবং আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা অভিবাদন আমরা নিবেদন করছি আমাদের দয়াল মুর্শিদ মাওলানা রুহানি কদম মোবারকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দয়া করেছেন, সেজন্য অনেকের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে আগে আসার তার ঘরে তার হুকুম পালনের জন্য আমাদেরকে কবুল করেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে সর্বদা আমাদেরকে তিনি হেফাজত করে রেখেছেন। তার সেই অসংখ্য নিয়ামতের মধ্য থেকে আরেকটি বিশেষ নিয়ামত হলো নেক আমলের তৌফিক, নেক আমলের সৌভাগ্য অর্জন। আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে আমাদের তৌফিক এসেছে, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের নিয়াত ছিল, ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, আল্লাহ পাক তৌফিক ইনায়েত করেছেন, আমরা সকলে আসতে পেরেছি। আল্লাহ পাক যদি তৌফিক না দেন তাহলে কারোর জন্য, কোনো বান্দার জন্য কোনো কিছুই করা সম্ভব না। সর্বপ্রথম যে বিষয়টি সেটা হলো নিয়াত এবং নিজের ভিতরে ইচ্ছা পোষণ করা, চেষ্টা করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আজ রবিউল আউয়াল মাসের শেষ জুমায় পৌঁছে দিয়েছেন, এই শেষ জুমা রবিউল আউয়াল মাস আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রহমাতুল লিল আলামিনের আগমনের মাস, রহমাতুল লিল আলামিনের যে মাসে তিনি এসেছেন এই পৃথিবীতে, এই ভুবনে, আবার এই মাসেই তিনি এই পৃথিবী থেকে বাহ্যিক পর্দা গ্রহণ করেছেন, বিদায় নিয়েছেন, মারা যাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, রওজা শরীফে কোনো কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা এটা থেকে আল্লাহর কাছে পানা চাই, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা বলছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাহ্যিক পর্দা নিয়েছেন, এই পৃথিবীর হায়াত থেকে ওফাত শরীফ তিনি গ্রহণ করেছেন, তিনি একটি পর্দা নিয়েছেন আলামে বারজাক, আরেকটি জগৎ, সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু দেখছেন, সব কিছু তিনি আমাদের সকল আমল দেখছেন, আমাদের সকল আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি কাতার হবে, ৭৩ ফিরকা হবে, ৭৩টি দল হবে, তার মধ্য থেকে একটি মাত্র দল তারা হবে জান্নাতি, তারা হবে আমার সাথে জান্নাতি, আমার সঙ্গে জান্নাতে থাকবে, তারা হলো মা আনা ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, তারা হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বিহামদিহি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কবুল করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারবো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বিশেষ আকীদা হলো, বিশ্বাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে সালাম দিলে শুধু দরবার নয়, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন উম্মত, সেই প্রান্ত থেকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রান্ত থেকেই সালাম দেন না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সালাম শুনছেন এবং আমাদের সালামের উত্তর দিচ্ছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উম্মতকে চিনে রাখছেন, তাকে চিনেন, তিনি কার সন্তান তিনি তাও জানেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরত দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, যদি কেউ এটার উপরে সন্দেহ, সামান্য সরিষা দানা পরিমাণ যদি সন্দেহ পোষণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এ ব্যাপারে যদি সামান্য সন্দেহ পোষণ করে, তাহলে সে ব্যক্তির ঈমান থাকবে না, সে ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। ঈমান আল্লাহ আমাদেরকে পানাহ দান করুন। সকলে বলে আমিন। আমরা সকলেই বিশ্বাস রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি ওফাত গ্রহণ করেছেন, কিন্তু তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন, আমাদের সব আমল নবীজির কাছে আল্লাহ পাক পৌঁছে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসেছে, আল্লামা সৈয়দী জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত এবং মওত এর মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। হায়াত এবং মওতের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র বাহ্যিক পর্দা গ্রহণ করেছেন। আমরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় ওনাকে পেয়েছেন, ওনারা যখন হায়াতে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়েছেন, কথা বলেছেন, খেদমত করেছেন, পর্দা গ্রহণ করার কারণে হয়তো এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়েছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা তিনি আমাদের খবর রাখেন, উম্মতের খবর রাখেন, এবং যাকে চান তাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুদরত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আল্লাহ পাক তাকে সেই কুদরত দান করেন। সেই উম্মতও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান এবং নবীজির সালামের উত্তর তার নিজের কানে তিনি শুনতে পান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং অসংখ্য ঘটনা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, শামাইল তিরমিজির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে, স্বপ্নের মধ্যে যে ব্যক্তি আমাকে দেখবে, স্বপ্নে হোক যে অবস্থায় হোক আমাকে দেখবে, সে আমাকেই দেখবে। সুবহানাল্লাহ। আমরা তো স্বপ্নে অনেক কিছু দেখি, অনেক কিছু বাস্তবতা নাই, দেখতে বুঝি না কি দেখলাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সত্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কুদরত দান করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে উম্মতদেরকে দেখা দিতে পারেন। সুবহানাল্লাহ। এবং যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তারা হুবহু বাস্তবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সেই সৌভাগ্য অর্জন করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আর যে উম্মত আমার উম্মতের মধ্য থেকে আমার যে উম্মত আমাকে দেখলো, সে তো আমাকে হুবহুই দেখলো, এবং যে চোখ আমাকে দেখলো ওই চোখের ওই শরীর কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এজন্য আমাদেরকে নবীজির প্রতি মুহাব্বত, ভালোবাসা, নবীজির প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম, নবীজির সুন্নতের পাবন্দি করতে হবে, তাহলে আমরাও সেই সৌভাগ্য সকলে অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কুরআনে কারীমের মধ্যে সূরা নিসার 64 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ওয়ালাউ আন্নাহুম, তারা যদি কেউ উম্মতের মধ্য থেকে কেউ যদি নিজের নফসের উপরে কোনো জুলুম করে থাকে, কোনো পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকে, কোনো ভুল করে থাকে, পাপ করে থাকে,
আর পাপ করার পরে, সেই জুলুম করার পরে যদি আপনার কাছে তারা আসে, যা উকা আপনার নিকটে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আর আপনার নিকটে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আল্লাহর রাসূল যদি তার জন্য আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থনা করে, তার হয়ে যদি সুপারিশ করে, শাফাআত করে, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, লাওয়াজাদুল্লাহ, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন, তাদের সমস্ত কৃত পাপকে, অপরাধকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তার জন্য শর্ত হলো জাউকা, অর্থাৎ হে নবী আপনার কাছে যদি তারা আসে। এই আয়াতে কারিমার মধ্যে সহজে আমরা যদি বলি বাংলা অর্থ, যে আল্লাহ পাক বলছেন যদি কোনো উম্মত, কোনো বান্দা, সে নিজের উপরে কোনো জুলুম করে ফেলে, পাপ করে ফেলে, আর এই পাপ করে সে যদি আপনার কাছে আসে, এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, হে রাসূল, সে যদি আপনার কাছে আসে আর আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, তাহলে এবং আপনিও যদি তার হয়ে আমার কাছে তার জন্য শাফাআত করেন, তাহলে আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসেবে, ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময়কে সেখানে নির্দিষ্ট করে দেননি, যে জাউকা ফি হায়াতিকা, অর্থাৎ আপনার হায়াতে, আপনার জীবদ্দশায় যদি এসে এই কাজ করে, তাহলে তারা ক্ষমা পাবে, এমন কোনো কথা কিন্তু আল্লাহ এখানে বলেননি। তাই যদি বলে দিতেন, তাহলে এটাই সাব্যস্ত হতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন ওফাত নিয়েছেন, তার ওফাতের পরে আর এই আয়াতের গ্রহণযোগ্যতা নেই। নাউজুবিল্লাহ, এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন শর্ত এখানে আরোপ করেননি। আল্লাহ পাক এখানে একেবারে আমভাবে, ব্যাপকভাবে বলে দিয়েছেন যে সময় হোক না কেন, হে রাসূল, আপনি হায়াতে থাকুন চাই না থাকুন, আপনি পর্দা গ্রহণ করুন বা না করুন, যে অবস্থায় থাকুন, যে সময় হোক না কেন, যে সময়ের উম্মতি হোক না কেন, আপনার কাছে গিয়ে যদি তারা আপনার কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আপনি যদি তাদের হয়ে আমার কাছে শাফাআত করেন, তাহলে তারা আমাকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যান, যারা উমরা, হজ, ওই হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় যান, এবং তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যান, যেখান থেকে যান না কেন, আমি মনে করি তারা অত্যন্ত সৌভাগ্যবান। কিতাবের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য শাফাআত করা আমার উপর অবধারিত হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আশিকে রাসূলের দিলের তামান্না, তারা সব সময় শুধু আমরা এই আশা করি, এই দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার প্রিয় হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সকলকে নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবং যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক ইনায়াত করুন। সকলে বলে আমিন। আর যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করলো না, শুধু উমরা হজ পালন করে চলে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আমার কোনো দায়িত্ব নাই। সে নাফরমান হয়ে মরুক, সে কাফের হয়ে মরুক, আমার যায় আসে না, তার শাফাআতের কোনো দায়িত্ব আমার উপরে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এক শ্রেণীর আলেমরা বর্তমানে ফতোয়া দিচ্ছে যে হজ করো সমস্যা নেই, হজ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে জিয়ারত করা এটা কোনো জরুরি কাজ না। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে দেখেন তারা এখানে খুবই সূক্ষ্মভাবে উম্মতদেরকে পথ ভ্রষ্ট করার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত থেকে দূরে সরিয়ে রাখার জন্য কিভাবে তারা চেষ্টা করছে। ইহুদি নাসারাদের একটা বড় চক্রান্ত। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নবীজির হায়াতের জীবনেও
যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে গিয়েছেন, মদিনাতে ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবথেকে বেশি শত্রুতা করেছে। আর মুনাফিকরা, আর এই মুনাফিকদের গুরু ছিল হলো, পীর ছিল হলো এই ইহুদিরা। তারা তাদের কাছ থেকে দীক্ষা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা পোষণ করত, বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করত। আজও পর্যন্ত তাদের দোসরেরা আছে, লুকিয়ে আছে আমাদের এই সূরাতে, তারা আমাদের মাঝেই আছে। বিভিন্নভাবে তারা শত্রুতা করে নবীজির কাছ থেকে উম্মতদেরকে দূরে সরিয়ে রাখার জন্য সূক্ষ্মভাবে তারা পায়তারা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থেকে যেন আমরা এক চুল পরিমাণ যেন পিছিয়ে না আসি। আমাদের ভিতরে এই আকীদা থাকতে হবে। আমরা বেশি এজন্য আকীদার উপরে কথা বলি, কারণ যদি আকীদাই ঠিক না থাকে, আপনি যত আমল করুন না কেন, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্যতা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটি বাহ্যিক পর্দা, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়ালে নিয়ে নিলেন। হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি থেকে আলামে বারজাখের জিন্দেগি, এই পর্দাটি গ্রহণ করেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সব খবর তিনি রাখেন আল্লাহর কুদরতে। কিতাবের মধ্যে এসেছে, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, যখন এই আয়াতে কারিমা আরব সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল, প্রত্যন্ত অঞ্চলে যখন এই আয়াতের কথা সকলে জেনে গেল, আরবের একজন বেদুইন ব্যক্তি, একজন মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে আসলো। যখন সে জানতে পারলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এই আয়াতে কারিমার অর্থ জানার পরে বেদুইন একজন ব্যক্তি, মুসলমান, সে অনেক কষ্ট করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনা মুনওয়ারায় ছুটে আসলো। এসে দেখলো কিছুদিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত শরীফ গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গিয়েছে। ওই সাহাবী যখন ওই মুসলমান যখন ছুটে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না। এত আশা নিয়ে, বুক ভর আশা নিয়ে যখন এসে নবীজিকে পেলেন না, কান্নাকাটি শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের পাশে এসে গড়াগড়ি শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে ছুটে এসেছি, আমার কৃত সমস্ত অপরাধকে আমি ক্ষমা করিয়ে নেব। আপনার কাছে এসে আমি আল্লাহর কাছে আমি তওবা করব, আপনি আমার শাফাআত করবেন, তাই এসেছি। কিন্তু আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এখন আমাদের কি হবে? আপনার পাপী গুনাহগার উম্মতের এখন কি হবে? কে শাফাআত করবে? এই কথা বলে কান্নাকাটি করে সে ব্যক্তি যখন চলে যাচ্ছে, রওজা শরীফের পাশে হযরত আতাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হযরত আতাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সাক্ষাৎ দিলেন। আতাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার আতাবী, তুমি ঘুমিয়ে আছো, দেখো একজন বেদুইন মুসলমান আমার দরবার থেকে সে ফিরে যাচ্ছে নৈরাশ হয়ে, তুমি তাকে ধরো, তাকে বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সালাম নিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশ করেছেন, শাফাআত করেছেন, তোমার গুনাহকে আল্লাহর দরবার থেকে তোমার গুনাহকে ক্ষমা করে নিয়েছেন। যাও, তুমি তাকে সুসংবাদ দাও, তুমি একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। হযরত আতাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে সে হড়বড় করে সে দাঁড়িয়ে গেলেন, স্বপ্ন ঘুম ভেঙে গেল তার। সে হঠাৎ করে সেভাবে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ছুটে গেলেন,
ছুটে গিয়ে সেই ব্যক্তিকে ধরলেন, দেখলেন সত্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন স্বপ্নে তাই। ওই ব্যক্তিকে গিয়ে হযরত আতাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সুসংবাদ দিয়ে দিলেন, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য শাফাআত করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য সুসংবাদ দিয়েছেন তুমি হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। যত পাপ করেন না কেন, যদি অন্তরের মধ্যে পাপ করার পরে অনুশোচনা আসে, অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত জামি রহমাতুল্লাহি আলাইহি, হযরত জামি রহমাতুল্লাহ একজন নাহবীর, মানে আরবি গ্রামারের একজন বড় পারদর্শী একজন আলেম, একজন ইমাম, শারহে জামি যিনি লিখেছেন একটি কিতাব। এটা কওমি মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসাতে, দারসিনে জামি দিনিয়া মাদ্রাসাগুলোতে এই কিতাব পড়ানো হয়। নাহু অর্থাৎ আরবি গ্রামারের উপরে যারা এর ভিতরে অনেক বড় জ্ঞান রাখতে চায় তারাই শারহে জামি কিতাব তাদেরকে পড়তে হয়। তো এই কিতাবের লেখক তার কিতাবের অন্য একটি কিতাবের মধ্যে লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাত হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফটি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাত হয়ে গেল, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করছি। এমন সময় একজন বেদুইন ব্যক্তি এসে কান্নাকাটি করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের কাছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল দাফন করা হচ্ছে, এমন এই সময় এমন এই মুহূর্তে একজন বেদুইন ব্যক্তি এসে কান্নাকাটি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার মাটি নিয়ে মুখে মাখছে, গায়ে মাখছে এবং চিৎকার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আর আল্লাহ তো কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদি কেউ গুনাহ করে ফেলে আর আপনার কাছে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর আপনি যদি শাফাআত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তাহলে আপনি চলে যাচ্ছেন, আমাদের কি হবে? গুনাহগার উম্মতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জবাব আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হচ্ছে, রওজা শরীফ থেকে এমন জবাব এসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমাকে ক্ষমা করা হলো এবং তোমাদেরকে এভাবে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই ব্যক্তি তো শুনতে পেলেন এবং যারা সেখানে দাফন কার্যে যারা নিয়োজিত ছিলেন সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে আসা এই গায়েবী আওয়াজকে সমস্ত মুসলমানদের শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি riwayat এসেছে যে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পরে রওজা শরীফে গিয়ে উনার চল, উনার মাথা, উনার শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সঙ্গে গিয়ে স্পর্শ করছে আর কান্নাকাটি করছে, উনার মুখ দেখা যাচ্ছে না। আর কাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, কে তুমি এখানে এমন করছো কেন? একদল লোক আছে না এরকম করে যে তারা বুঝেন, অনেক সময় বুঝে ওঠে না যে তারা যে কোথায় এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের কাছে গিয়ে যখন নিজের চল, নিজের শরীর মুবারক, নিজের মুখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সঙ্গে এসে স্পর্শ করছেন, ওই ব্যক্তি তখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে না পেরে বললেন, কে তুমি, কেন এমন করছো এখানে এসে? ওই ব্যক্তি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথাকে এভাবে উঁচু করলেন, ওই আরকাম তিনি তখন ভয় পেয়ে গেলেন, বললেন, আপনি আবু আইয়ুব আনসারী এখানে কি করছেন? আপনি এখানে কেন এসেছেন? কেন এমন করছেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি জানো না আমি কোথায় এসেছি? আমি কোনো ইট পাথরের কাছে আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে যেমনই ছিলেন, এখন ওফাতের পরেও তিনি সমস্ত কুদরত রাখেন। সুবহানাল্লাহ। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কাছে যখন যাই, আপনারা যারা হাজী সাহেবগণ গিয়েছেন, একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে নবীজি রওজা শরীফের কাছে যখন আমরা গিয়েছি, একটি দরজা আছে বাবুস সালাম। বাবুস সালাম হলো মদিনাতুল মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ওখান থেকে পশ্চিম দিক থেকে ঢুকতে হয়। পশ্চিম দিক থেকে ঢুকে পূর্ব দিক থেকে বেরিয়ে যেতে হয় সালাম দিয়ে। তাহলে সেখানে কেবলা হলো দক্ষিণ দিকে। কেবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হলে আমাদেরকে উত্তর দিকে ফিরে, অর্থাৎ কেবলাকে পিঠ রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হয় উত্তর দিক ফিরে। তাহলে বর্তমানে এক শ্রেণীর আলেমেরা যে একটা মাসআলা দিচ্ছে যে কবর জিয়ারতের সময় পশ্চিম দিকে ফিরতে হবে। কি করতে হবে? পশ্চিম দিকে ফিরতে হবে। দেখেন কতটা ভুল মাসআলা তারা দিচ্ছে, তারা কেমন ভাবে মানুষদেরকে পথভ্রষ্ট করছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের এই জিয়ারতের এই যে নিয়ম, এটা আজকে নয়, এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হয়ে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শত শত বাদশা পেরিয়ে গেল, একই নিয়ম হয়ে আসছে। কেবলাকে পিঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হয়। তাহলে এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের সুন্নাত যে কবরের দিকে পিঠ নয়, বরং কবরের দিকে আপনি মুখ করুন, কেবলা থাকবে পিছন দিকে, কারণ ওই ব্যক্তির মুখ রয়েছে কেবলার দিকে ফিরে। তাই যদি না হয় তাহলে তো আমরা আমি পশ্চিম দিকে পিঠ রেখে আপনাদেরকে খুতবা দিচ্ছি, আপনারা সবাই আমার দিকে ফিরে আসেন। তাহলে এটা যদি আদবের খেলাফ হয়, তাহলে আজকে থেকে আমি পশ্চিম দিকে ফিরে খুতবা দেবো, আপনারা আমার পিছন দিক দেখবেন সবাই। এটা কি হবে? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের সকল আমল এটা কোনো বানোয়াট কোনো আমল নয়, এটা হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে প্রমাণিত এবং তাদের থেকে এটা হয়ে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আমার দয়াল মুর্শিদ মাওলানা রওজা শরীফে আমরা জিয়ারত করি, সেখানে গিয়ে আমরা সালাম করি, সেখানে আমরা চুমা খাই। নবীজির দয়াল মুর্শিদ মাওলানা রাহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফে গিয়ে এটা আমরা কোনো ইট পাথরকে আমরা চুমা খাই না, আমরা রুহানি ভাবে আমার দয়াল মুর্শিদ মাওলার কদমকে আমরা চুমা খাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।